গত 25/5/2024 শনিবার বেলা 11টা নাগাদ ফারাক্কা থানার বেনিয়াগ্রাম অঞ্চলের বাঁশতলায় মুর্শিদাবাদ 1 নম্বর জেলা পরিষদের সদস্যা আঞ্জুমারা খাতুনের দুই দেওর রনি শেখ ও বাদাম শেখ দুই ভাই মিলেই বেনিয়াগ্রাম অঞ্চলের দেলোয়ারপুর মিরপাড়ার মীর মামুন হোসেনকে পূর্ব পরিকল্পিত আক্রোশবশত আচমকায় মেরে ফেলার জন্য রড শাবল নিয়ে মারতে থাকে। জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুনের দুই দেওয়ার রনি শেখ ও বাদাম শেখ এই ঘটনায় ঘটে ইমামনগর লেবারদের টাকা দিতে যাওয়ার পথে মাথায় প্রচণ্ড আঘাত করে পিস্তলের মারে প্রচণ্ড রক্তপাত হয়। মারের আঘাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে এলাকার লোকজন আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এলাকার লোকজন বেনিয়াগ্রাম হসপিটালে ভর্তি করেন। মারের চোটে মীর মামুন হোসেন অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তৎক্ষণাৎ সিটি স্ক্যানের জন্য রেফার করেন ডিডিএইচ ধুলিয়ান নার্সিংহোমে। এখনও ভর্তি রয়েছেন মীর মামুন হোসেন। মীর মামুন হোসেনের বড় দাদা মীর এনাম হোসেন ফারাক্কা থানায় এফআইআর করতে গেলে থানায় এফআইআরের কপি জমা নিলেও কোনো ডায়েরি নম্বর দেননি। তৎপর হয়েও ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র সক্রিয় হয়ে এফআইআরের দুদিন পরে গত 27 তারিখ পুলিশ কেস করেন, কিন্তু কেস করার পরেও আসামিদের ধরতে পারছেন না। কেন তার জবাব চাইছেন এলাকার জনসাধারণ। পুলিশ এত নিষ্ক্রিয় কেন বোঝা যাচ্ছে না। 2019 সালে একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বেনিয়া গ্রামের দেলোয়ারপুরের 11 জনকে আসামি করে জেলা পরিষদ সদস্যর দেওর এই কেসের মাধ্যমেই তারা জামিন ছিলেন, কিন্তু জামিন থাকা সত্ত্বেও আঞ্জুমারা খাতুনের দুই দেওর মীর মামুন হোসেনকে মেরে ফেলার জন্য চক্রান্ত করে সেই পুরাতন আক্রোশকে কেন্দ্র করে। কিন্তু কোনো রাজনৈতিক রং নয়, দুই পক্ষই তৃণমূলের নেতৃত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো গেছে যাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক রূপ দেওয়া ঠিক নয়। দোষীদের শাস্তি চাইছেন এলাকার মানুষ। শনিবার আপনাদের কি ঘটনা ঘটেছিল একটু বলবেন? তো শনিবার আমি আমার ভাইকে লেবারকে পয়সা দেওয়ার জন্য ইমামনগর পাঠিয়েছিলাম। রাস্তা থেকে টাকা দিয়ে আসার পথে আমার ভাইকে রাস্তার উপর দাঁড় করিয়ে, কোথায় সেখানে? বাসতলা মোড়ে রাস্তার উপর দাঁড় করিয়ে ও একটা ব্যবসায়িক দোকান থেকে বেরিয়ে এসে পরিকল্পিতভাবে ছক করে আমার ভাইকে বেধড়ক মারধর, হাতে রড নিয়ে 2019 সালে ক্রিকেট খেলা নিয়ে একটা সমস্যা হয়েছিল। ওটা আমাদের গ্রামের 13-14 জনের উপরে কেস চলছে এখনও, ওটা রানিং কেসে আছে। তার সত্ত্বেও ওরা পরিকল্পিতভাবে ছক কষে একজন ব্যবসায়ী কোথায় যাচ্ছে কোথায় আসছে তার পুরো ছক কষে ওকে রাস্তায় জবরদস্তি আটকে গাড়ি দাঁড় করিয়ে বেধড়ক মারধর করেছে। কে মেরেছে? কে? জেলা পরিষদের আঞ্জুমারা খাতুনের দেওয়ার রনি শেখ আর ওর সাথে ওর ভাই দাঁড়িয়েছিল বাদাম শেখ। ওরা দাঁড় করিয়ে ভাইকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে জান থেকে, আপনার ভাইয়ের নাম কি? মীর মামুন হোসেন, জান থেকে মেরে ফেলার পরিচয় করানো হয়েছে। আমার ভাই এখন অ্যাডমিট আছে। কোথায়? হসপিটালে চিকিৎসাধীন। আপনি আপনার ভাইয়ের কে? মানে আপনার ভাইয়ের আপনি কে? আমি বড় দাদা। বড় নাম আপনার? মীর এনাম হোসেন। আপনি কি কাজ করেন? লেবার সাপ্লাই ব্যবসা করি। থানায় কি? থানায় আমরা অভিযোগ দিয়ে এসেছিলাম, প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আর উনারা কেস এফআইআর হয়ে গেছে। উনার এফআইআর কপিটাও আমাকে দিয়েছেন আজকে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আমরা এর সুব্যবস্থা চাই আর উনাকে অ্যারেস্ট করা হোক, আসামিকে অ্যারেস্ট করা হোক, এটাই আমরা প্রশাসনের কাছে আশাবাদী। আঞ্জুমারা খাতুন হলেন জেলা পরিষদের সদস্য, উনি আমাদেরই জেলা পরিষদের সদস্য। আমরা ভোট দিই তবে তো উনি জেলা পরিষদ হয়েছেন। আমরা চাইছি উনি যাতে হস্তক্ষেপ না করেন, কি ওদের বাড়ির ম্যাটার আছে, দোষী আছে, দোষীর অতি কঠোর ব্যবস্থা নেওয়া হয়। উপর মহলে আমরা দাবি করছি টিএমসির লোককেই মারছে, এটা কিন্তু ঠিক নয়। এটা যাতে কঠোরভাবে ব্যবস্থা না হয় এটা আমরা করছি, অপেক্ষা করছি। হ্যাঁ, শাস্তির অপেক্ষা করছি। কি ঘটনা ঘটেছিল? 2019 সালে বাচ্চাগুলো ক্রিকেট খেলা খেলছিল। ক্রিকেট খেলা নিয়ে একটু ওদের কি হয়েছিল না হয়েছিল, মারপিট হয়েছিল। ওইটা নিয়ে আমাদের কেস কাচারি করেছিল ওরা। কেস কাচারি করার পরে আমরা জামিন হয়েছিলাম। জামিন হওয়ার পরে 2019-এর রাতটা কিছুদিন আগে একটা আমাদের ছেলেকে মারধর করেছে। যেটা গত শনিবার ছেলেটা নিরীহ ছেলে, ওকে রাস্তায় ঘিরে বন্দুকের হুড়া মেরে রড নিয়ে মারধর করেছে। বন্দুক ছিল? বন্দুক রিভলভার। আর মানে কে রিভলভারটা বার করেছিলেন? রনি আর বাদাম। রনি আর বাদাম রিভলভার বের করেছে, ধমক দেখেছে কেউ আশেপাশে ভিড়বি না। আর ওর ভাই রনি রড নিয়ে মারধর করছে। মানে এই যে ঘটনাটা ঘটলো
এটাতে কি ওই ক্রিকেটের ঘটনায় কতজন ছিলেন আপনারা? ক্রিকেটের ঘটনায় 11 জন। 11। আপনাদেরকে কি হুমকি দিচ্ছে ওরা যে আরো মারবো? হ্যাঁ বলেছে, লোককে বলে বেড়াচ্ছে একটা করে মারবো, একটা করে মোবাইল থেকে ডিলিট করবো। 13টা ছবি তুলে রেখেছে। ওরা কে তুলে রেখেছে বলছে? বাদাম বাদাম কে? বাদাম রনির দাদা। রনিটা কে? রনি সভাপতির দেওর আঞ্জুমানের আঞ্জুমানা যে জেলা পরিষদ রয়েছে, জেলা পরিষদ। এনার কি কেউ হলো? হ্যাঁ ওর দেওর হলো। আচ্ছা আচ্ছা। আপনারা কি চাইছেন এই যে ঘটনায়? আমরা এর শাস্তি চাইছি, অ্যারেস্ট করতে চাইছেন? এরেস্ট হবে। এরেস্ট না করলে কিন্তু উত্তেজনা হবে। কোন পার্টির আঞ্জুমানারা? টিএমসি। আপনারাও উঠিয়েছে? আমরাও টিএমসি। দুপক্ষই। আপনার নাম? আমার নাম সৈয়দ জাকির হোসেন। আপনার মানে বাড়ি এখানে কি? বাড়ি দেলওয়ারপুর বেনিয়াগ্রাম। আচ্ছা।